পারভেজ হোসেন আপনি লিখেছেন, ফরিদপুরে 2 মুসলিম শ্রমিককে হত্যা করা হলো, এ বিষয়ে মিডিয়া সম্পূর্ণ নিশ্চুপ। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ভাই পারভেজ হোসেন, ফরিদপুরে আমরা নির্মমভাবে 2 নির্মাণ শ্রমিককে, সহোদর ভাই তারা, একই ঘরের 2 অভাবী পরিবারের 2 ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার মতো নির্মমতা আমরা দেখতে হয়েছে। এবং এটা নেতৃত্ব দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী। তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল যে তারা মন্দিরে আঘাত করেছেন এবং মন্দিরে আগুন জ্বালিয়েছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যেটি সর্বৈব মিথ্যা হিসাবে ইতিমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই বিষয়ে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, মিডিয়াতে যে খুব বেশি উঠে এসেছে তা নয়, এবং মিডিয়াতে খুবই কম কভারেজ পেয়েছে এই ঘটনা। হয়তোবা এটাকে কেন্দ্র করে কোনো প্রকার ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে কিনা, সেজন্য তারা এটাকে নিশ্চুপ ছিলেন। কিন্তু এর বিপরীতে যদি কোনো মুসলিম এরকম কিছু করতেন, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তারা তুলকালাম কাণ্ড করত। তো এক্ষেত্রে অবশ্য এক্সট্রিম মিডিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাই যায় যে তারা আসলে কি চাচ্ছেন বা তাদের দুর্বিসন্ধির জায়গাটা কোনটি, সেটি বোধহয় আমাদের অনেকের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তো এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি, সেখানে সরজমিনে যারা দেখতে গিয়েছেন এরকম দায়িত্বশীল মানুষদের সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি। তাতে আমাদের কাছে যেটা মনে হয়েছে তা হলো যে সেখানে বা তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেখানে সরজমিনে তদন্ত করে সেটি হলো যে এটি ধর্মীয় কোনো আপনার মারামারি বা ধর্মীয় কোনো কি বলে এটাকে উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি। মূলত সৃষ্টি হয়েছে সেই ইউনিয়ন এলাকা, হিন্দু প্রধান এলাকায়, হিন্দুদের পরিমাণ সেখানে বেশি। ইউনিয়ন পরিষদের মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি এখানে নির্মাণ কাজ চলাকালে বাধা সৃষ্টি করেছেন, চাঁদা দাবি করেছেন, এবং এখানে তার স্বার্থ জড়িয়েছিল। তো তার সেটিকে, সেই স্বার্থকে বা তার সেই চাওয়াকে উপেক্ষা করে সেখানে টয়লেট নির্মাণ করা হচ্ছিল প্রতিষ্ঠানের, এবং সেটা আমি মন্দিরের খুব কাছেই। যখন মন্দিরে আগুনের ঘটনা ঘটলো, সেটি ব্যাপার ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি বিভিন্ন নিউজ, যে সেখানে আসলে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না। যাই হোক, তো সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে এই নিরীহ নির্মমভাবে আপনার এই শ্রমিকদেরকে হত্যা করার উদ্যোগ নিয়েছেন সেই ইউনিয়ন পরিষদের সেই সদস্য, চেয়ারম্যানের নেতৃত্বে মারধর শুরু হয়, এবং পরবর্তীতে হিন্দুরা এসে সেখানে যোগ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। দুটি প্রাণ কীভাবে মেরে ফেলা হবে, এবং পুরো আপনার মিডিয়া জগৎ অনেকটা চুপচাপের মতো থাকবে, এটি আসলে কোনো সভ্য সমাজেতে গ্রহণযোগ্য হতে পারে না। খুবই দুঃখজনক বিষয়টি। যদিও ধর্মীয় আপনার উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে ধর্মীয় উগ্রতার প্রলেপই দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মকে ব্যবহার করা হয়েছে এখানে 2 মুসলিমকে হত্যা করবার জন্য। এদেশের মানুষ, আমি বরাবর বলি যে খুবই সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলা মানুষ। এর অন্যতম কারণ দেশে ওলামা ইকরাম সর্বস্তরের সাধারণ মানুষকে সবসময় শান্ত এবং সহিষ্ণু থাকতে শিক্ষা দেন। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, কী পরিমাণ দাঙ্গা সেখানে হয়ে থাকে, সেখানে সংখ্যালঘুদের উপর কী পরিমাণ নিপীড়ন চলে, এবং প্রতিনিয়ত সেখানে কী পরিমাণ হত্যাযজ্ঞ চলে সামান্য ঠুনকো অজুহাতে। সেখানে আমাদের এদেশে আলহামদুলিল্লাহ সংখ্যালঘু হিন্দুরা, অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে অনেক বেশি নিরাপদ আলহামদুলিল্লাহ। বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলোর বেশিরভাগই হয় হিন্দুদেরই নিজেদের আভ্যন্তরীণ কোন্দল, অথবা কেউ এখান থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে, কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে। সেটি আমাদের কারোর কাছে এখন আর অপরিষ্কার নয়, বারবার এগুলো প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। এরপরও যে কোনো মুসলিম ভুল করছে না তা না, কিন্তু সব পরিমাণে সেটা এতই কম যে আসলে উল্লেখ করার মতো নয়। এরকম একটা জায়গায় এই ধরনের বিষয়কে যদি শক্ত হাতে দমন করা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে, এবং মানুষ ভুল মেসেজ নেবে, এবং এগুলো অত্যন্ত ভয়াবহ আকার পরিগ্রহ করতে পারে। সেজন্য দায়িত্বশীলতার সাথে বিষয়গুলোকে দেখবেন এবং বিবেচনা করবেন, উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন দ্রুততম সময়ে অপরাধীদেরকে। নিশ্চয়ই ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান যারাই জড়িত থাকেন, তাদের হীনস্বার্থ চরিতার্থ করবার জন্য এখানে ধর্মকে টেনে এনে নির্মমভাবে 2 মুসলিম শ্রমিককে যে খুন করা হলো, এটার মানে দ্রুততার সাথে বিচার হওয়া এবং বিচার শাস্তি কার্যকর করা উচিত। তা না হলে মানুষ ভুল বুঝবে, ভুল বার্তা যাবে, এবং ইতিমধ্যে নানা রকমের বার্তা ছড়াচ্ছে, এবং এটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবার প্রয়োজনেই এটাকে ধামাচাপা দেওয়া নয়, বরং উপযুক্ত আপনার তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষী ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয়, এই অন্যায়ের জন্য কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে?
বোন সুমাইয়া, কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয়, তাহলে সেক্ষেত্রে আর কেমন দিন এটার জন্য তার কাছ থেকে আর জবাব দিয়ে করা লাগবে না। কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে, মানুষের প্রতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে। একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন, লঙ্ঘন করলেন, নষ্ট করলেন। আরেকটি হলো আল্লাহ তাআলার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন, কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, তো আপনি সেগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে। সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষয় তো অবশ্যই এখানে ছিল, কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন, বান্দার নির্দেশ লঙ্ঘন করেছেন। সো বান্দার কাছ থেকে মাপ চেয়েছেন, আপনি আখরাতে তার জন্য আর জবাবদিহি করতে হবে না, কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে, তওবা করতে হবে। দুইটাই যদি আপনি করে থাকেন এবং আপনার তওবা কবুল হয়, ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার এর জন্য আর জবাবদিহি করতে হবে না। এমনি মশিউর রহমান আপনি লিখেছেন, আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রোগী। 4 মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার 26 দিন নামাজ পড়তে পারেননি। এই রমজান মাসে উনি তারাবির নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি, যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয়। উনি কিভাবে সেই 26 দিনের নামাজ কাজা পড়তে পারেন আর রোজাগুলোর ব্যাপারে উনি কী করবেন? এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে তাহলে এখন রোজা রেখে ফেলবেন, আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে তাহলে অপেক্ষা করবেন, যখন তৌফিক হবে তখন রাখবেন। যদি একান্ত তিনি রাখতে না পারেন বা আর আপাত দৃষ্টিতে তার সুস্থ হওয়া সুদূর পরাহত থাকে, তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেননি তিনি, সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হলো করণীয়। সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি। ওই পরিমাণ ফিতরা পরিমাণে 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন, যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে বা দূরবর্তী থাকে। আর 26 দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন। ফরজ এবং ওয়াজিবগুলো শুধু কাজা করবেন, সুন্নতগুলো কাজা করতে হবে না, এবং হিসেব করে করে কত ওয়াক্ত নামাজ হয়েছে, ফজরটা, জোহরটা, প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল, এরপর দ্বিতীয় দিনের জোহরটা, প্রথম দিনের ফজরটা, দ্বিতীয় দিনের ফজরটা, এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন। মেহেদী হাসান মিরাজ আপনি লিখেছেন, নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে না ভাই। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না। আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করব? নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করব, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্ত হতে চাইব। তো আমার বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে, এটা আমি কীভাবে নিশ্চিত হলাম? বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো, আরও বড় হলো, দীর্ঘায়িত হলো। কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব, এখন অপার্থিব হয়ে গেল। অনন্ত অসীমকালের জন্য আমার জাহান্নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম। খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। তো এই জন্য একজন ঈমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দোয়া ছিল যে, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান লি ফি খাইর। আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে, আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আরও বৃদ্ধি পাবে। ও আমিতনি মা কানাতিল ওয়াফাতু জিয়াদাতান লি ফি খাইর। ও আমিতনি মা কানাতিল ওয়াফাতু রাহাতাল লিমিন কুল্লি শার। আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম, অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট, গ্লানি এগুলোর থেকে রেহাই পাবো এবং আখিরাতে আমার পথ সুগম হবে। সেরকম সময় মৃত্যু চাই। সেই জন্য মৃত্যু এবং হায়াত মানুষ এভাবে আল্লাহর কাছে কামনা করবে, কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই, এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই, যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ। মারিয়া মনসুর লিখেছেন, মা বাবার জন্য কীভাবে দোয়া করব? মা বাবার জন্য আপনি দোয়া করবেন কীভাবে? আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তুমি বলো যে, হ্যাঁ আমার রব, হ্যাঁ আমার পালনকর্তা, আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন, যেভাবে তারা আমাকে ছোটোবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন, অনুগ্রহ করেছিলেন। তো এইভাবে মা বাবার জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন স্বয়ং, অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি। এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষা, নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি। মেহরাব আপনি লিখেছেন, আমার স্ত্রীর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তার মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে। আমার স্ত্রী কি তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা যেতে পারবে? আপনার স্ত্রীর বাবা মায়ের মধ্যে যদিও ডিভোর্স হয়ে গেছে এবং মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, আপনার স্ত্রী তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে অবশ্যই দেখা যেতে পারবে। কারণ হলো মায়ের স্বামী
তিনি যদি আপনার আপন বাবা নাও হন, তারপর তিনি এক ধরনের বাবা। মায়ের স্বামী হওয়ার কারণেই আপনার সাথে তার সন্তান এবং পিতা সুলভ এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যার কারণে তার সাথে দেখা দিতে পারবেন। এরপরে প্রশ্ন করছেন এমডি মানিক আহমেদ, আপনি লিখেছেন ওয়াহাবি কারা, এরা কি মুসলিম? অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নি তরিকায় যোগ দিলেন কালিমা পড়ে নতুনভাবে মুসলিম হয়ে, এ বিষয়ে যদি কিছু বলতেন। খুবই দুঃখজনক একটি ব্যাপার। ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, একজন আলিম, একজন দায়ী ছিলেন। তাকে নিয়ে নানামুখী চিন্তাভাবনা, নানা ধরনের চিন্তাধারা আছে, কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই। তাওহীদ এবং সুন্নাতের পথে দাওয়াত দিতেন, বেদাতের ব্যাপারে কঠোর এবং শিরকের ব্যাপারে কঠোর ছিলেন। দিন শেষে তিনি মানুষ ছিলেন, তার সমালোচনার জায়গা থাকতে পারে, কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার। তো সাধারণত আমাদের দেশে যারা তাওহীদ এবং শিরকের ব্যাপারে সচেতন, শিরক থেকে বেঁচে থেকে তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, বেদাত থেকে বেঁচে থেকে সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওয়াহাবি বলে আপনার ট্রল করা হয়, অর্থাৎ আব্দুল ওয়াহাব নজরুল অনুসারী বলে দাবি করা হয়। ওয়াহাব আল্লাহ তাআলার গুণবাচক নাম। ওয়াহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া, সে অর্থেও হয়, যদিও সে অর্থে বলা হয় না। তো যাই হোক, কেউ আপনার ওয়াহাবি হলে তিনি অমুসলিম এমনটি মনে করার কারণ নেই। আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন, মানে ওয়াহাবির বিপরীতটা দাবি করছেন, তারা নিজেদেরকে মনে করছেন যে তারা কোরআন হাদিসের অনুসারী, তারা সুন্নাহর অনুসরণ করছেন। এই ভাইদের মধ্যে যেরকম ভুল ত্রুটি আছে, ত্রুটিটা কোনো পর্যায়ে ঈমান চলে যাওয়ার মতো পর্যায়ে হয়ে যেতে পারে যদি শিরক হয়ে যায়। বাকি সবাই তো সে পর্যায়ে না, নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে শিরকের পর্যায়ে যান নাই, তারা আমাদের মুসলিম ভাই। সো এখানে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই, বা এটা প্রযোজ্য হয় না। এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পারস্পরিক যে মতপার্থক্যের জায়গাগুলো আছে, ভিন্ন মতের জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা সহনীয় পর্যায়ে দেখার তৌফিক দান করুন। আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সেই বোধ শক্তি দান করুন। এমডি মনারুল ইসলাম, আপনি লিখেছেন নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করলেন, বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলা একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ঈমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন, কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম, এবং সেই হিসাবে আল্লাহ তাআলা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন, সেই সম্ভাবনা থাকে। বাট কোরআন এবং হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি, তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কিয়ামতে যখন তারা জাহান্নামের আযাবে ভোগ থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরাহত যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ হলে জাস্ট ইমানের ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অপশনাল। কিন্তু কোরআন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে। সো আমাদের সতর্ক থাকতে হবে, এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না, এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আরেক ধরনের ফসল আশা করার মতো। আখি একতার, আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষায় অন্যটা দেখে লিখি না, কারণ আমি জানি এটা হারাম। কিন্তু অনেক সময় আমার আশপাশের লোকজন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি, আমি সেই উত্তরটা নিজের খাতায় লিখলে কেমন গুনাহ হবে? ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন, এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারোর খাতা দেখবেন না, সেটাই হলো মূল বিষয়। আপনি কারোর খাতা দেখছেন না, দেখেননি, কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন, আশা করা যায় এর কারণে আপনি গুনাহগার হবেন না। এরপরে সঞ্জারা রিয়া, আপনি লিখেছেন আমার 2টা ভাই সোমবার বৃহস্পতিবারে মারা যায়, এই জন্য আম্মু নিয়ত করেন এই 2 দিন সপ্তাহে রোজা রাখবেন। প্রশ্ন হলো ঋতুস্রাবের সময় এগুলো তো রাখতে পারেন না, এই রোজাগুলো রাখার নিয়ম কি? তাছাড়া ওনার অনেক ভাঙতি রোজা বাকি, ভাঙতি রোজা থাকলে সেগুলো আগে রাখতে হবে, সেই রোজাগুলো আগে না রেখে তিনি অন্য কোনো রোজা
রাখাটা তার জন্য সমীচীন হবে না। কারণ হলো ফরজ রোজা রেখে তার জন্য নফল রোজা রাখার সুযোগ নেই। এমনিতে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রাখতেন এবং সে নিয়তে রাখলে তার সওয়াব হবে। সন্তান মারা গেছে সেজন্য আসলে ওই দিন রোজা রাখার বিশেষ কোনো তাৎপর্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেয়। তারপর তিনি তাদের সন্তানদের মাগফিরাতের জন্য তিনি রোজা রাখতে চাইলে সেটা একান্তই তার ব্যাপার, কিন্তু এটাকে শরিয়ার অংশ বা অপরিহার্য অংশ বানিয়ে ফেলা উচিত হবে না। আর যখন মাসিক হবে তখন তার জন্য রোজা রাখা নাজায়েজ এবং গুনাহের কথা। সো ওই সময় তিনি কোনো অবস্থাতে রোজা রাখবেন না। এরপরে অর্পি আপনি লিখেছেন, আমি রোজা অবস্থায় ঠোঁটের চামড়ার ক্ষুদ্রাংশ গিলে ফেলার আশঙ্কা করছি। এমন অবস্থায় আমি রোজাটি সম্পন্ন করেছি, এখন কি রোজাটি পুনরায় কাজা করতে হবে? এছাড়াও অনেক সময় রোজা রাখা অবস্থায় মুখের মাঝে মাঝে নাক দিয়ে টক পানি চলে আসে, যা ফেলার জন্য বুঝে ওঠার আগেই ভিতরে চলে যায়। এমন রোজাসমূহ রাখা সত্ত্বেও কি পুনরায় তা কাজা করতে হবে? বনর্পিতা, না, এরকম রোজা আপনাকে কাজা করতে হবে না। আপনার ঠোঁটের চামড়া আপনার ইচ্ছার বাইরে খসে পড়ে যদি পেটে চলে যায়, ইনশাআল্লাহর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। আর নাকের পানি যদি আপনার পেটে যায় তাতেও আপনার রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোর জন্য ভেতরে না যায়, কিন্তু ইচ্ছার বাইরে যদি চলে যায় ইনশাআল্লাহ এরগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। নুসরাত জাহান রিফা লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পারেন যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে, তখন তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানদের উপর। আর যদি তিনি সেটা না করে যান, এমনিতেই সন্তানরা সব প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ বা সন্তান বা আত্মীয়স্বজন কেউ স্বপ্রণোদিত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন তো সেটা করতে পারেন। এক সাহাবী তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে, যে হে আল্লাহ রাসূল, আমার মা মারা গেছেন, আফা আহজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ তুমি করতে পারো। তো এই জন্য মৃত ব্যক্তির তরফ থেকে বদলি হজ করা যায়। ঠিক একইভাবে কোরবানিও করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি মৃত, তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায়, হজও করা যায়। আতহারুল ইসলাম মানিক আপনি লিখেছেন, কোথাও পানি নাই, শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই, নামাজের সময় হয়ে গেছে, এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না? যদি কোথাও পানি না থাকে, আশেপাশে দীর্ঘ পথ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, পুরো 1 মাইল এরিয়ার মধ্যে আপনি কয়েক মাইল এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই, ক্ষীণ হয়ে গেছে, তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। নাপাক অবস্থায় নামাজ পড়বেন না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাটি বা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়, ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই, এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয়, বা সামনেরটা বন্ধ পিছনের খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে, বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই। এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা, আপনি লিখেছেন, কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন, সেটা তিনি আদায় করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত, কোনো অবহেলা নেই, এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয়, দায়নি মুআজ্জাল নয়, বরং সেটি সময় নেওয়া আছে, আপনি সেই হিসেবে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে। তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন, টাইম ওভার হয়ে গেছে, পাওনাদারের প্রেশার আছে কিন্তু আপনি দিচ্ছেন না, ঘোরাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন। সেটা যদি আপনার প্রেশার যদি থাকে তাহলে আপনার কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে। এরপরে জম্মু শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, একজন নারী আমার স্বামীর সাথে পরকীয়া করছে, কাউকেই ওরা ভয় পায় না। আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে। ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে? তবে ও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে, আমি চলে গেলে সে ফিরবেও না।
দুটো মেয়ে আছে, কি করব, পরামর্শ দিবেন? বোন, প্রথম কথা হলো এই ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থান এবং সক্ষমতা, সামর্থ্য এসবগুলোকে অ্যানালাইসিস করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে। এই জন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ দেওয়া আমার জন্য কঠিন। আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি। প্রথমত বলবো যে আপনি বিচক্ষণ, বিদগ্ধ এক বা একাধিক আলেমের দ্বারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন, ভালো কোনো মসজিদের ইমাম খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন, তাদের কাছে পরিষ্কার করবেন। এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয়, তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না, কিন্তু অবশ্যই পাপিষ্ঠ স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে এটা আপনার চেষ্টা করা উচিত। কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাত দৃষ্টিতে আপনি দেখতে না পান, তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন, কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কী, তার অবস্থান কী, এটার উপরে। তো এই জন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন। আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিস ডেগুলোতে অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য। ওলামা ইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন, দিবেন ইনশাআল্লাহ তাআলা। JMK শেখ হরুন আপনি লিখেছেন, আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? আমার মামার সামর্থ্য আছে হজ করার। আপনার মা তিনি উমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে, সেক্ষেত্রে তো আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন। কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা উমরা ফরজ হয়ে থাকে, তাহলে তার সাথে গেলে আপনার মার উমরা বা হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে হজ বা উমরা ফরজ হয়েছে, আপনার মা তার সঙ্গী হয়ে গেছেন, তো আপনার মারটাও আদায় হয়ে যাবে, তারটাও আদায় হয়ে যাবে। কিন্তু তিনি যদি যেতে না চান, তার উপরে ফরজ আছে, তারপরে তিনি যাবেন না, তাহলে তিনি অপরাধী, আল্লাহর কাছে এটা তার ব্যাপার। এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহরাম ছাড়া যেতে পারছেন না, সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন। এটা যদি করতে চান তিনি, সেই ক্ষেত্রে এটাই করা উচিত। অর্থাৎ তিনি যদি যেতে চান, তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত। তারপর মামা হোক বা অন্য কেউ হোক, তার হজ ফরজ, সেজন্য আমি টাকা দেবো কেন, এটা তো বলার কোনো যুক্তিকতা নেই। কারণ ফরজ হজ তিনি যদি না করেন, তখন আমি তো জোর করতে পারি না, তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে। আর না হলে অন্য কোনো মাহরাম সাথে নিয়ে যাবেন তিনি। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? দেখুন, মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে। বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে। এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভব তাদের থাকে। বিশেষ করে একটা হাদিস আছে, কাসরু আজবুল মাইয়েতি কা কাসরিহি হাইয়া, কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো। এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে, জাস্ট অনুভবের দিক থেকে নয়। আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে। তো বিষয়টা একেবারে মানে কর্নেসের আলো করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে, ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে, কতটুকু পারে, কি পারে না পারে এরকম। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে, তবে সব কিছু তারা দেখতে পারে, বুঝতে পারে, ব্যাপারটা সেরকম না। মিরো এলিজা ইয়ারি থেকে আপনি লিখেছেন, বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কূপের পানি এবং সোনার উপর ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীয়তসম্মত? এটা অবশ্যই কুসংস্কার। জমজম কূপের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে, এরকম কোনো কথা কোরআন হাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না। জমজম কূপের পানি পান করার জন্য, পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবিধ দিক থেকে উপকার বয়ে আনে, সেটি হাদিসের আলোকে প্রমাণিত। এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই। এর বাইরে সোনার উপর পানি ধৌত করা পানি ছিটিয়ে দিলে কল্যাণ হয়, এটা তো একেবারে শিরপূর্ণ বিশ্বাস। এটার সোনার উপর পানির কোন তাৎপর্য, বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোনো কোরআন হাদিসে কোথাও নেই। এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। শামীম ইয়ারা স্মৃতি আপনি লিখেছেন, মায়ের পায়ে নিচে। আপনার প্রশ্ন তো একবার দিয়েছি। নূর নাহার আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি, তাতে কি গুনাহ হবে? নিয়ত করেছেন কিন্তু হজের সামর্থ্য হয় নাই, তো এর কারণে গুনাহ হবে না। বরং আপনি যে নিয়ত করেছেন পাক্কা যে আল্লাহ তৌফিক দিলে আপনি করবেন, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই,
তো নিয়ত যে পাক্কা ছিল, চেষ্টাও করেছেন কিন্তু করতে পারলেন না, এর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যাবেন, সেটা বরং জোরালোভাবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। মীর হোসেন লিখেছেন, একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত বর্তমান বাজারের খরচের দাম বিবেচনা করে? এটা তো আসলে ভ্যারি করবে, গ্রামে একরকম, শহরে আরেক রকম। শহরের জীবনে আমাদের আজকাল দেখা যায় যে একটা মধ্যবিত্তের ফ্যামিলিও মাসে 30 থেকে 40 হাজার টাকা না হলে ফ্যামিলি নিয়ে শহরে থাকার মতো অবস্থা থাকে না। গ্রামে সেটা হয়তো 10 থেকে 15 হাজার টাকা হলে বা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে হলেও সেটা হয়ে যায়, 10 থেকে 20 হাজার টাকার মধ্যে সুন্দরভাবে হয়ে যায়। তো এটা ভ্যারি করবে কোন অবস্থার উপরে আছেন। ইমাম সাহেব যেন ইমামতির বাইরে তাকে পেরেশানি করতে না হয় তার সংসার চালাবার জন্য, সেই দিকটা লক্ষ্য করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য, এবং সম্মানজনকভাবে তিনি যেন বেঁচে থাকতে পারেন অন্তত সেই ব্যবস্থাটুকু করা আমাদের সবারই কর্তব্য। মোবারক হোসেন আজাদি লিখেছেন, আমি ঋণগ্রস্ত, সব টাকা একেবারে পরিশোধ করা আমার জন্য সম্ভব হচ্ছে না, সবাই অল্প অল্প করে টাকা নিতেও রাজি না, এই জন্য সবাই ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ গ্রহণের পরামর্শ দিচ্ছে। এটা জায়েজ না হয় আমি রাজি না, কিন্তু এছাড়া ঋণ পরিশোধ করার কোনো উপায় আমি দেখছি না। অবস্থা আমার জন্য করণীয় কি? দেখুন, প্রথমত আপনি আপনার সাধ্য অনুযায়ী একটু একটু করে ঋণ পরিশোধ করতে থাকেন। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনি ঋণ পরিশোধ করবেন, সাধ্যের সবটুকুন, কিছুই রাখবেন না, একান্ত যা না রাখলেন না, তাছাড়া সব কিছু দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়ার। ঋণ আদায় করার জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া আপনার জন্য উচিত হবে না, বরং আপনি চেষ্টা করেন আদায় করার, এবং দাবিদাররা, পাওনাদাররা যদি রাজি নাও হয় আপনি এই ওয়েতে আগান, এবং আপনার সদিচ্ছার জন্য কোনো ঘাটতি না থাকে, যাতে করে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। প্রয়োজন আপনি অন্য ঋণ নেবেন সুদ মুক্ত, সেটা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, কিভাবে হেদায়েতের উপর অটল থাকা যায়? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমার অন্তরকে আর বক্র করে দিবেন না, অটল রাখবেন হয়তো হেদায়েতের উপরে, আপনি দানশীল, এ দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এরকম আরও দোয়া রয়েছে, যেমন আমরা দোয়া করতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে, আপনার আনুগত্যের উপরে অটল অবিচল করে দিন। এভাবে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। নাদিয়া সুলতান লিখেছেন, মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে পারবে না। মহিলা পিরিয়ড অবস্থায় এমনি ইসলামিক ব্যবস্থা পড়তে পারে, কোরআনের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে পারে, বাট সরাসরি কোরআন পড়বেন না। শিবির আহমদ আপনি লিখেছেন, আমি ইরাক থেকে বলছি, আমাদের এখানে কোনো মসজিদ নেই, আমরা জুমার নামাজ পড়তে পারি না, আমাদের করণীয় কি? কয়েকজন মিলে আপনারা জামাত করবেন, মসজিদ হওয়া জরুরি নয়। আপনারা 3জন মানুষ যদি থাকেন তো 3জন মানুষ মিলে আপনারা নিজেরা খুতবা দিয়ে জুমার ব্যবস্থা করবেন, এবং এটা কোনো জটিল কাজ না, চেষ্টা করলে আমাদের জন্য খুব সহজ। কারণ একটা আয়াত বললো, একটু তাসবিহ পাঠ করলো, বাস খুতবা হয়ে গেল। হতে পারে 2 মিনিটের খুতবা, 1 মিনিটের খুতবা, দেখে পড়লো, কিন্তু আপনাদেরকে জুমা নামাজ পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে জুমা নামাজ ত্যাগ করে থাকার সুযোগ নেই, যদি সেই সুযোগ না থাকে তাহলে সে জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। আফরোজা দীপা আপনি লিখেছেন, আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু সে আমার থেকে 7 বছরের ছোট। ছেলেটিও পছন্দ করে, পরিবার ও বয়সের কথা চিন্তা করে কেউ কাউকে বলতে পারছি না, কিন্তু দুজনেই খুব কষ্ট পাচ্ছি। এখন আমাদের কি, ছেলেটা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে এবং আমি মাস্টার্স শেষ করেছি। দেখুন, বিবাহর আগে এ ধরনের সম্পর্ক, রিলেশন, তথাকথিত পছন্দ করা করি, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হারাম। যেহেতু আপনার কেউ কাউকে বলতে পারছেন না, এজন্য দুজনের পথে থাকবেন, এবং একজন আরেকজনের সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না, অপেক্ষা করবেন। পারিবারিকভাবে যদি সেরকম সুযোগ থাকে করবেন, আর না হলে এটা শয়তানের ধোঁকা, আপনাদেরকে শয়তান হারামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে আল্লাহর জন্য ত্যাগটা করবেন, আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা ইমানের দাবি। এটুকু করতে না পারলে আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত চাইবেন? এরপরে ওয়াফিয়া সরকার লিখেছেন, প্রেগনেন্সিতে হঠাৎ কোনো কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায়? আশা করি উত্তর পাবো। প্রেগনেন্সিতে যদি হঠাৎ করে ব্লিডিং হয়, আপনি নামাজ পড়বেন, ওটা অসুস্থতা, ওই অবস্থা নামাজ আপনার জন্য প্রযোজ্য। গোলাম রাব্বি আপনি লিখেছেন, বাবরির চুল কাটা বা সাইজ করার বিষয়টি একটু বলবেন প্লিজ। কানের সাইড দিয়ে কাটা যাবে নাকি কান কাটা যাবে না? কান বরাবর বা কাঁধ বরাবর, ঘাড় বরাবর, আপনি কান এবং ঘাড়ের মাঝামাঝি এবং ঘাড় বরাবর, কান বরাবর, 3ভাবে রাখতে পারেন, যেখানে রাখেন সমান করে কাটবেন, এটা জায়েজ আছে। এমনি টিপু আপনি লিখেছেন, দুঃস্বপ্ন থেকে বাঁচার আমল বলবেন। ভাই টিপু, দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য প্রথমত এগুলো অনেক সময় হয়ে থাকে ডিপ্রেশনের কারণে, সেজন্য ডিপ্রেশন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন, আরও বিভিন্ন পরামর্শ রয়েছে। আর শয়তান দেখাচ্ছে এরকম কিছু মনে হলেও উজু করে পবিত্র অবস্থায় আপনি শোয়ার চেষ্টা করবেন।
এবং অবসাদগ্রস্ত অবস্থায় যেন না থাকেন সেদিকটা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করবেন। তারপর যদি কখনো স্বপ্ন কিছু দেখার পর আপনার পেরেশানি মনে হয়, তাহলে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন ৩ বার এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে উঠে ২ রাকাত নামাজ পড়বেন যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে পেরেশানি মনে হয়। বাকি এই ধরনের স্বপ্ন যেন না দেখেন সেজন্য অজু করে আল্লাহর কাছে পানাহ চেয়ে তারপরে ঘুমাবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা রক্ষা করবেন।